হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার এই ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব ট্রেইনে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবার ত্রিপুরা থেকে নতুন নতুন বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আসি। চলো বন্ধুরা, এখন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। তো প্রথম বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে একটি ইম্পোর্টেড ফার্নিচার শোরুমে অফিসিং এবং মার্কেটিং কাজের জন্য আগরতলা শহর কিংবা শহরতলির ব্যবসায়ী বসবাসকারী কম বয়সী পরিশ্রমিক ছেলে প্রয়োজন। ঠিক আছে, এখানে শুধু ছেলেরাই শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা যারা করতে চান তাদের জন্য এখানে নাম্বারটা প্রোভাইড করে দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কল করে নেবেন। তারপরে বলা হয়েছে যে দুর্যনগর টাইলস শোরুমের জন্য একটি মেয়ে প্রয়োজন। শুধু শুধু এটা শুধু এই বিজ্ঞপ্তিটি শুধু একটা মেয়েদের জন্য। ঠিক আছে, বেতন এবং বেতন সম্পর্কে আলোচনা করার জন্য আপনাদের এখানে একটা নাম্বার প্রোভাইড করে দেওয়া আছে, এই নাম্বারে কল করে আপনারা সব বিষয় জেনে নিতে পারবেন। তারপর বলা হয়েছে যে ওয়ান্টেড ইয়াং এনার্জেটিক মেল ক্যান্ডিডেট এজ সার্ভিস কোঅর্ডিনেটর ফর হিতাচি এসি সার্ভিস সেন্টার। ঠিক আছে, আগরতলা আগরতলা ফ্রেশার প্রেফার্ড। ঠিক আছে, ফ্রেশার তারা আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আর এটা শুধু মেলদের জন্য, মহিলা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে নাম্বারটা প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা কল করে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের থেকে, ঠিক আছে, ত্রিপুরা হাইকোর্টের থেকে যে পিওন বা অর্ডিনারি এমপ্লয়ের যে নোটিফিকেশনটা বের হয়েছিল, তার যে রিটেন টেস্টের যে ডেটটা দেওয়া ছিল সেটা রিশিডিউল করা হয়েছে। সেটা রিশিডিউল করে এখানে দেওয়া হয়েছে যে আপনাদের যে এক্সাম ডেটটা হবে সেটা হবে 30/3/2025 সানডেতে সেই এক্সামটা নেওয়া হবে। ঠিক আছে, ফ্রম 11টা AM টু 1টা PM। ঠিক আছে, এই নোটিফিকেশনে যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এটা একটা একটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন। ঠিক আছে, তারা এটা দেখে নেবেন এবং বলা হয়েছে যে বাকি বিষয়গুলি দেখার জন্য এখানে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আপনারা বাকি বিষয়গুলি জেনে নিতে পারবেন। ঠিক আছে, এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন যে একজন সেলস, ঠিক আছে, সেলস অ্যাসোসিয়েট। ঠিক আছে, একটা ব্র্যান্ডেড শোরুমের জন্য একজন সেলস অ্যাসোসিয়েট প্রয়োজন। এখানে এখানে পুরুষ এবং মহিলা বহুতই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আপনাদের গ্রাজুয়েট হওয়ার দরকার হবে, এখানে গ্রাজুয়েশন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে। যারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে বলা হয়েছে এই দুটি নাম্বার প্রোভাইড করে দিয়ে দেওয়া হয়েছে, দুটি নাম্বার থেকে যে কোনো একটা নাম্বারে কল করে আপনারা বাকি বিষয়গুলি অবশ্যই জেনে নেবেন। এই বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন আগরতলা একটি ডিস্ট্রিবিউশন হাউসের মধ্যে ডিসিএ জানা এবং টেলি জানা। ঠিক আছে, আপনাদের ডিসিএ এবং টেলি জানা থাকতে হবে। সেখানে বলা হয়েছে যে 2 বছরের অভিজ্ঞতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ। ঠিক আছে, 28 বছরের মধ্যে গ্রাজুয়েট যারা যারা করে রেখেছেন তাদের অতিরিক্ত বয়স হতে হবে 28, এবং ন্যূনতম মাধ্যমিক পাস হলে, আপনাদের যদি গ্রাজুয়েশন যদি আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশন যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, তাহলে 22 বছরের মধ্যে এখানে যদি থেকে আপনাদের বয়সটা যদি 22 বছরের মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। আর এটা শুধু ছেলেদের জন্য। ঠিক আছে, মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে আপনাদের কি কি থাকতে হবে, ডিসি এবং টেলি। ঠিক আছে, এই দুইটা জিনিস জানা থাকতে হবে আপনাদের। তারপর এখানে বলা হয়েছে যে কর্মী চাই, আগরতলা রেস্টুরেন্টের জন্য একটা সার্ভিস অথবা ওয়েটারের পদে কাজ করা লোক প্রয়োজন, ছেলে বা মেয়ে। এটা বহুতই বলা হয়েছে, ছেলে এবং মেয়ে উভয়ই এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে যোগাযোগ করার জন্য এখানে নাম্বারটা প্রোভাইড করে দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা বাকি যে কল করে আপনারা বাকি বিষয় জেনে নেবেন। এটা হলো আজকের এই ভিডিওর শেষ বিজ্ঞপ্তি, যেখানে বলা হয়েছে এখানে অফিস নেম দেওয়া হয়েছে রয়্যাল অ্যাসোসিয়েট, আর এখানে যে পোস্টটি দেওয়া হয়েছে সেটা দেওয়া হয়েছে কালেকশন ফাইল, সরি বন্ধুরা, কালেকশন ফিল্ড এক্সিকিউটিভ। লোকেশন দেওয়া হয়েছে ত্রিপুরা। কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি অথবা গ্রাজুয়েট। এখানে এক্সপিরিয়েন্স এবং ফ্রেশার বহুতই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এবং এটা মনে হয় ছেলে এবং মেয়েরা বহুতই অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বার আপনারা কল করে বাকি বিষয়গুলি জেনে নেবেন। বন্ধুরা, এটাই ছিল আজকের এই ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।